হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো দেখো, আমি এখানে রান্না করব রাজশাহীর সেই বিখ্যাত আলু ঘাটি। রাজশাহীর ওদিকে এটা বেশি রান্না করে, তো আমিও সেটা রান্না করব। তো এখানে আমি ফার্স্টে কিছু পেঁয়াজ, রসুন এগুলা তেলে ভাজি করে নিছি। ভেজে তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিছি। পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালো করে ঘোটাই নিলাম। এই ঘোটাই নেওয়ার পরে এখানে আবার কিছুটা টমেটো দিলাম। ভাই, আজকাল যে টমেটোর দাম, আমি যে গরিব, আমি তো খেতেই পারতেছি না। তো যাই হোক, এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর এখানে আবার আমি আলুটা হাতে মতি দিছি। তোমরা জানি না মতি দিলে বুঝবে কি না, তো আমি এখানে আর কি ভেঙে চুড়ে দিছি। তো এখানে ভেঙে চুরে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে নেওয়ার পরে এই যে আমার দেখো কষানো হয়ে গেছে। আসলে আমি জানি না এটা আলু ঘাটি হচ্ছে না অন্য কিছু হচ্ছে। তো এখানে আমি আবারও পানি দিলাম। পানি দিয়ে আবার ঘুটাই কষাই নিতে হবে। তো কষাই নেওয়ার পরে এখানে আমি আবার আলু আর ডিম এটা তেলে ভাজি করে রেখেছিলাম। তো এটা আবার ওখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কারণ আমি মসলা যত কষাবে অতই মজা লাগবে। আসলে আমি জানি না এটা কি সত্যি আলুর ঘাঁটি হচ্ছে না অন্য কিছু হচ্ছে। প্লিজ তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্টে বলে দেবা কিভাবে আলুর ঘাঁটি রান্না করতে হয়। আসলে আমি আমার মন মতন করে রান্না করতেছি। তো এখানে যে ঝোলটা টেনে গেছে আমি আবার একটু পানি দিলাম। যেহেতু মসলাটা ভালো করে কষানো হয়েছে, আলুটাও ভালো করে কষানো হয়েছে, তো পানি দিয়ে এখানে আমি ঢেকে দিলাম। এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিছি আর কি। তো পানি দিয়ে এখানে আমি ঢেকে দেবো এখন। ঢেকে দেওয়ার পর এখানে আবার আমি কিছুটা কাঁচামরিচ মানে ফালি করে রাখছি, এগুলো আমি দিয়ে দেবো 4-5টা। কারণ একটু ফ্লেভারের জন্য, সেই জন্য আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দেওয়ার পরে দেখতেছি যে আমার এটা হয়ে আসছে, প্রায় হয়ে গেছে যেহেতু আলু। কারণ পানি ঝোল মানে কমাই রাখলে আবার আলুতে খাইয়া ফেলাইবে না, এই জন্য আমি ঝোল বেশি থাকাকালীন উঠে ফেলছি। বাই বাই।